আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরাতে স্বাগতম। আজকে আমি কোনো রেসিপি কিংবা কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে আমি একটা টিপস ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি খুব সহজেই এই শিং মাছগুলা পরিষ্কার করে দেখাবো। আর এই শিং মাছ আমি কিভাবে পরিষ্কার করব এটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। এখানে আমি কিছু শিং মাছ কেটে নিয়েছি। এই তো আমি একটা কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। আমি এখন এই পেঁপেটা ছিলে নিব। এই তো আমি পেঁপেটা ছিলে নিয়েছি। আমি এখন একটা ব্লেন্ডার জগে পেঁপের ছিলকাগুলা নিয়ে নিচ্ছি। আমি এখন পেঁপের ছিলকাগুলো একটু ব্লেন্ডার করে নেব। এই তো ছিলকাটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছটা আমি 5 মিনিটের জন্য এই পেঁপের ছিলকা দিয়ে মেখে রাখবো। আমি আলতো করে মাখাচ্ছি না, কষলিয়ে কষলিয়ে মাখাচ্ছি। আমি 5 মিনিট পরে আবার ফিরে আসছি। এই তো আমি 5 মিনিট পরে ফিরে আসছি। আমি যেহেতু মাছগুলা কষলে কষলে মাখায় রাখছিলাম, এই জন্য দেখেন মাছগুলো অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর এই পেঁপের ছিলকাগুলা কিন্তু কালো হয়ে গেছে। আমি এখন আর একটু কষলে এটা এখন ধুয়ে নিব। এটার বেশি ঘষাঘষি করা লাগবে না, একটু কষলে নিলে এটা পুরোপুরি সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে। এই তো আমি এখন একটু হালকাভাবে কষলে নিচ্ছি। আমি এখন আপনাদেরকে ধুয়ে দেখাচ্ছি। এই তো আমি মাছের বাটিটা বেসিনের মধ্যে নিয়ে নিলাম। আমি এখন মাছটা ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাছটা কতটা পরিষ্কার হয়েছে। খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আপনারা চাইলে আপনারা বাসাতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। একদম ঝামেলাবিহীন ভাবে আমি মাছটা আজকে পরিষ্কার করে নিয়েছি। এই তো আমি মাছগুলো একটা প্লেটে সুন্দরভাবে একটু সাজিয়ে নিয়েছি দেখানোর জন্য। আর আমি ভিডিওটা শেষ করার আগে আপনাদের ছোট্ট একটা টিপস দিব। আমি আজকে যেভাবে পেঁপের ছিলকা দিয়ে মাছটা পরিষ্কার করে নিয়েছি, আপনারা চাইলে পেঁপের পাতা দিয়েও এভাবে করতে পারেন। যেহেতু আমি ঢাকাতে থাকি, আমার কাছে পেঁপে গাছ নাই, পেঁপে পাতাও নাই, এর জন্য আমি বাজার থেকে পেঁপে কিনে এনেছি। পেঁপে কিনে এনে পেঁপে ছিলকা দিয়ে আমি মাছটা পরিষ্কার করে নিয়েছি। আর আপনাদের হাতের কাছে যদি পেঁপে কিংবা পেঁপের পাতা যদি না থাকে, তাহলে শশার ছিলকা দিয়ে সেম ভাবে আপনারা এই শিং মাছগুলো পরিষ্কার করতে পারেন। আর আমার আজকের এই টিপস ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।